হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আমি এখন যাচ্ছি ঠাকুর মন্দির, যেহেতু ৫ মাস হয়ে গেল সেজন্য মাদুলিটা করে নিয়ে আসছি। তো ভগবানের আশীর্বাদ তো সর্বদাই থাকে, তবুও যেটা নিয়ম আর কি সেটা তো করতেই হবে বল। আর বিকালে রুটি তরকারি হয়ে গেছে বলে সেই জন্য আমি একটু চাউমিন করে নিচ্ছি। সন্ধ্যাবেলায় জলখাবার সবাই খেতে পারবে, তাই নিরামিষই বানাচ্ছি, বাদাম সব রকম ভেজিটেবলস দিয়ে। আমার চাউমিনটা তৈরি হয়ে গেল। আর এটা হলো নেক্সট দিনের ভিডিও, মানে আজ রবিবারের ভিডিও। চলো তোমরা আমরা সাথে থেকো। মনাকে খেতে দিয়েই তারপরে আমি চাটা খেলাম। তো আজকে একটু গা হাত পা ব্যথা করছে, সেজন্য আমাদের কাজের মেয়েটাকে বললাম একটু গা হাত পা টিপে দিতে তেল দিয়ে। ও দিলেও বেশ আরাম লাগলো। সেই ব্যথার কথাগুলো আবারও মনে পড়ে যাচ্ছে। হাতে সেলাইয়ের ব্যথা, উফ, একটু ভয় পেয়ে যাচ্ছি আবারও। তো এবারে আমি একটু খেয়ে নিচ্ছি ভেজে ভাতে মুড়িতে কিছু ড্রাই ফ্রুটস, মা বেগনি করে রেখেছিলো সেটা। আগে নিশ্চিন্তে খেয়ে নিলাম, যেহেতু সকালে ওষুধ থাকে। আর এদিকে আমার চিকেন ধোয়া, ফ্রাইড রাইসের সব বানানো সবজি, এদিকে চিকেনের জন্য আলুটাও ভেজে নিচ্ছি আর চিকেনটাও করব। এদিকে চিকেনের জন্য বেটেও নেবো। তো মা কিছুটা আগেই রেখেছে। আর আজকে এখন বিছানা বাগাচ্ছি, কারণ মনা ঘরে আছে, ওর তো সামার ভ্যাকেশন পড়ে গেছে। ঘরে তো আমাকে খুবই জ্বালাবে, বুঝতেই পারছো তোমরা, যত রকম ফরমাইশ। এখন আপাতত ও টিউশন গেছে। গৌতমের দিকে বড়াটা ভেজে নিচ্ছি আর ভাতটাও করে নিয়েছি, টিফিন বক্সে ভরে দিয়েছি। আর এদিকে চিকেনটা হোক। আর এদিকে মা আজকে করেছে মায়ের জন্য পাতলা করে, মা নিজের চিকেনটা করেছে পাতলা করে ঝোল, আলু ভাতে আর কুমড়ো ভাতে, আর কালকের একটা তরকারি ছিল আর কচড়া। আর তারপরে একটু জামা কাপড়গুলো উল্টে পাল্টে মেলে দিলাম। আর আজকে স্নান করিনি, বললাম না গা হাত পাটা একটু ব্যথা করছে, সেই জন্য। একেই এই রান্নাগুলো দেরি হয়, আবার নিরামিষ আমিষ, ওর জন্যে তো টিফিন বক্সে একটু নিরামিষ তুলে রেখে দেবো। আর এদিকে আমাদের ডিম চিকেন দিয়ে করে নেবো। চলো, আমার ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে। এদিকে মনা আজকে ভীষণ খুশি হবে। তাড়াতাড়ি আয়, হাত ধুয়ে দেখ কি করেছি। তুমি তো ভাত খাবে না, সেই জন্য এটাও একটু দিয়েছি আর ফ্রাইড রাইসও দিয়েছি। মনা এত খেতে ভালোবাসে। আর আমি এটা এখন থেকেই ভাবি যে আমি দ্বিতীয় বেবিটাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লে মনাকে এই খাবারগুলো কে তৈরি করে দেবে। যাই হোক, এরপর গ্যাস ট্যাস মুছে নেবো, আর রাত্রেবেলা শুধু একটু তরকারি করলেই হবে। তারপর বিকেলবেলায় গৌতমকে একটু কোল্ড কফি করে দিলাম, আর আমিও আমার ফেভারিট প্লেসে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোল্ড কফি খেয়ে নিলাম। তারপর বিকালে সমস্ত কাজ সেরে সন্ধে মন্ধে দিয়ে আমি রেডি হয়ে যাচ্ছি একটু বেরাবো বলে। আমি রেডি হয়ে গেছি, ওইদিকে মনা রেডি হচ্ছে, তারপরে একসাথে বেরিয়ে যাব। আজকে তো মাদার্স ডে, তাই সবাই অনলাইনে নয় অফলাইনে মাকে ভালোবেসো মন থেকে, আর মায়ের পাশে থেকো সারা জীবন, কারণ এই জগতে মা বাবা ছাড়া কেউ আপন নয়। চলো তাহলে একটু ঘুরে আসি, তারপর কথা বলছি। আমি একটা মায়ের জন্য শাড়ি কিনেছি, যেটা তোমাদেরকে আগেও দেখিয়েছি শর্ট ভিডিওতে। ঘুরে চলে এলাম বাজার থেকে, আর গৌতম ওর মায়ের জন্য কেক, তারপরে ডাব নিয়ে এসছে, আর আমাকেও একটা ডাব দিয়েছে আর একটা বডি স্প্রে দিয়েছে। যেহেতু বডি স্প্রে গিফট করতে নেই, সেই জন্য ওকে আবার 1 টাকা দিয়ে দিয়েছি। আর এখন আমার ডাব পপকর্ন এগুলো খেতে ভালো লাগে বলে ওইগুলোই দিয়েছে আমাকে। আর ওইদিকে মনা পিৎজা খাচ্ছে, ও তো এইগুলো খেতেই ভালোবাসে, ও জানে না কতটা ক্ষতি করে শরীরের। তো যাই হোক, তোমরা আমার পাশে থেকো, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। আর ডাবের জলের থেকে ডাবের শ্বাসটাও কিন্তু ভালো লাগে, বলো। চলো, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।